প্রিয় দর্শক শ্রোতা, কোন বিশেষ স্যার আমাদের শ্রদ্ধাভাজন স্যার গোলাম কিবরিয়া স্যার, যিনি বরাবরই তিনি সংক্ষিপ্ত একটা আলোচনা নিয়ে আসেন। এখন স্যারের মুখ থেকে আমরা সে কথা শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কিংবা কাছে বসে যারা আমাদেরকে শুনছেন, দেখছেন, সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ধূমকেতুর কবিতা এবং সাহিত্যের আসর। আমি আজকে আপনাদের সামনে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আলোচনা করব। মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার 255 নম্বর যে আয়াতটি, সেই আয়াতটিকেই আমরা আয়াতুল কুরসি হিসেবে জানি। আয়াতুল কুরসি অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতটি। আয়াতুল কুরসির অনেক গুণাগুণ রয়েছে, অনেক ফজিলত রয়েছে। আমি সংক্ষেপে দু একটি ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করব। মহাগ্রন্থ আল কোরআনের 6666টি আয়াতের ভিতরে সবচেয়ে দামি যে আয়াতটি, সেটা হলো এই আয়াতুল কুরসি। হযরত উবাই ইবনে কাব থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের ভিতরে মর্যাদাবান আয়াত কোনটি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়াতুল কুরসি। হাদিসটি হচ্ছে মুসলিম শরীফের 810 নম্বর হাদিসে। আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করলে শয়তান থেকে নিরাপদ থাকা যায়। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পাঠ করলো, সেই ব্যক্তি সন্ধ্যা পর্যন্ত নিরাপদ থাকলো। যে ব্যক্তি সন্ধ্যার সময় পাঠ করলো, সে ব্যক্তি পরবর্তী সকাল পর্যন্ত নিরাপদ থাকলো। আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করলে জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা বা অন্তরায় থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা আয়াতুল কুরসি ফি দুবুরা কুল্লি সালাতিল মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। মিশকাত শরীফ হাদিস নম্বর 974। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, তার বেহেশতে যাওয়ার পথে যাওয়ার জন্য কোনো অন্তরায় থাকে না, কিন্তু মৃত্যু ছাড়া। অর্থাৎ ওই ব্যক্তি মরে না, তাই জান্নাতে যায় না, ওই ব্যক্তি মরলেই জান্নাতে। আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করলে জিন এবং শয়তানের ক্ষতি থেকে নিরাপদ থাকা যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার যাকাতের কিছু খেজুর রাতে পাহারা দেওয়ার জন্য রাসূল আমাকে পাহারাদার নিযুক্ত করলেন। আমি নিয়মিত রাত্রে পাহারা দিচ্ছিলাম। হঠাৎ করে একটি চোর আসলো। আমি দেখলাম যে ওই চোর পুটলায় করে ওখান থেকে মাল নিয়ে যাচ্ছে। আমি তাকে যে ধরে ফেললাম। তখন ওই লোকটি খুব কাকুতি মিনতি করলো। সে বলল যে আমি খুব অসহায়, আমি খাবারের জন্য এই জিনিসগুলো চুরি করছি, সুতরাং আমি তাকে ছেড়ে দিলাম। ভোরবেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জেনে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, গত রাত্রে যে চোরটি এসেছিল তাকে তুমি কি করেছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের উত্তরে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে খুব দরিদ্র, কাকুতি মিনতি করছিল, আমি তাকে ছেড়ে দিয়েছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি সাবধান থেকো, আবারও রাতের বেলায় সে আসতে পারে। পরবর্তী দ্বিতীয় রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো ওই চোর আবারও আসলো এবং ওই চোর আবারও আবু হুরায়রা তাকে ধরে ফেললেন। এবারও তিনি কাকুতি মিনতি করলেন। করার সঙ্গে সঙ্গে আবু হুরায়রার মনে দয়ার উদ্রেক হলো। আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। ভোরবেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু হুরায়রা, তুমি চোরকে কি করলে? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার অনুনয় বিনয় রক্ষা করার জন্য তাকে আজকেও ছেড়ে দিয়েছি। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগামী রাত, তৃতীয় রাত, আবারও সেই লোকটি আসবে, তুমি একটু সাবধানে থাকবে। আবু হুরায়রা যথারীতি পাহারায় নিয়োজিত ছিলেন। তৃতীয় রাত্রে ওই চোরটি আসলো।
আসার পরে আবার সে ধরা পড়লো। আবু হুরায়রা তাকে পুলিশ সঙ্গে বেঁধে রাখলেন। তখন ওই লোকটি অনুনয় বিনয় করতে লাগলো এবং ওই ব্যক্তি সর্বশেষ বলল যে, হে আবু হুরায়রা, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি এমন একটি জিনিস তোমাকে শিক্ষা দিব, যেই জিনিস শিক্ষা করলে শয়তান এবং কোনো জিন তোমাকে ক্ষতি করতে পারবে না। আবু হুরায়রা আজকেও তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে যাওয়ার সময় ওই চোরটি বলল যে, তুমি আমার থেকে আয়াতুল কুরসিটা শিখে নাও। আয়াতুল কুরসি পাঠ করলে জিন এবং শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সকালবেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বললেন, আবু হুরায়রা, চোরটি আসছিল? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসছিল, এই ঘটনা আমি তাকে ছেড়ে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি ছিল মিথ্যাবাদী, কিন্তু সে যেটা বলেছে ওটা সত্য ছিল। হে আবু হুরায়রা, তুমি কি ওই লোকটিকে চেনো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাকে চিনি না। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ওই লোকটি আর কেউ নয়, ওই লোকটি হচ্ছিল শয়তান। সে তোমার কাছে এসেছিল এবং সে যেটা বলেছে ওটাই সত্য। অর্থাৎ নিয়মিত যদি আয়াতুল কুরসি পাঠ করা হয় তাহলে জিন এবং শয়তান থেকে নিরাপদ থাকা যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির উপরে আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে, অত্যন্ত চমৎকার ভাবে একটু আলোচনা আমরা শুনলাম। আমরা শুধু এখানে কবিতা আসর হয় না স্যার, একটু এখানে বিভিন্ন ধরনের আলোচনা হয়, তার শুনতে পারলেন। ধন্যবাদ স্যারকে।